আর সোপিয়ানে গুলির লড়াই, 3 জঙ্গি খতম হয়ে গেছে সোপিয়ানে। ভারতীয় সেনার অপারেশন কেল্লার, অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন কেল্লার। অপারেশন কেল্লারে সোপিয়ানের জঙ্গলে তল্লাশি, আর সেই সময় গুলি চলার ঘটনা। জঙ্গলে যৌথ বাহিনী জঙ্গি গুলির লড়াই চলে, আর বাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের। বাহিনীর পাল্টা গুলিতে খতম হয়েছে 3 লস্কর জঙ্গি। আরো ডিটেল আপডেট নেব, কারণ যে আপডেটে নজর রেখেছি ইতিমধ্যেই আমরা সোপিয়ানের দিকে, গুলির লড়াই আর সেখানে 3 জঙ্গি খতম। মৈত্রেয়ী রয়েছে, আপডেট নেব। মৈত্রেয়ী, 3 জঙ্গি যারা খতম হয়েছে 3 জনই লস্করের। একেবারে দেখো, 3 জন লস্করের জঙ্গি, এবং শুধু সেটাই নয়, তার মধ্যে একজন যে যার নাম শাহিদ কুট্টে, সে কিন্তু শুধু সাধারণ লস্কর জঙ্গি নয়, সে চিফ অপারেশনাল কমান্ডার লস্করের। অর্থাৎ 2023 সালে যখন সে লস্করে তৈবা যোগ দেয়, তারপরে ভ্যালিতে ফিরে এসে একাধিক জঙ্গি কার্যকলাপ, একাধিক অ্যাটাকের সঙ্গে তার নাম জড়িত রয়েছে। শুধু যে ভারতীয়দেরকে এই শাহিদ কুট্টে মেরেছে তাই নয়, তার সঙ্গে সে তার নাম জড়িয়েছে 2 জার্মান ট্যুরিস্ট এবং তাদের ড্রাইভারকে গত বছর মে মাসে খুন করার এবং হামলা করে খুন করার অভিযোগও তাদের বিরুদ্ধে ছিল। ফলে এই এমন নটোরিয়াস ক্যাটাগরি এ জঙ্গিকে এবার নিকেশ করতে পেরেছে যৌথ বাহিনী, এবং বলা যেতেই পারে পেহেলগাঁও হামলার পর ভ্যালিতে অন্যতম বড় সাফল্য আজকে সোপিয়ানে যৌথ বাহিনীর। এছাড়াও এই শাহিদ আহমেদ কুটে ছাড়াও আদনান সাফি এবং তার সঙ্গে সঙ্গে আমির বাশির, এই দুজনকেও নিকেশ করেছে। এরা দুজনেও কিন্তু লস্করে তৈবার জঙ্গি ছিল। এদের ইন্টেল প্রাথমিকভাবে বাহিনীর কাছে এসে পৌঁছায় গতকাল, এবং তারপরে রাত থেকে কেলারের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে সার্চ অপারেশন শুরু হয়, এবং সেখানেই দুপক্ষের গুলির লড়াইতে নিকেশ করা হয় এই 3 জঙ্গিকে। বেশ মৈত্রেয়ী। এদিকে সোপিয়ানের জায়গায় জায়গায় পোস্টার পড়েছে, সন্ত্রাসবাদীদের খোঁজ দিলে কত টাকা পুরস্কার, 20 লক্ষ টাকা পুরস্কার। কারণ পেহেলগাঁও হামলার জঙ্গিরা যারা, তাদের নামে হুলিয়া জারি হয়েছে। দেখুন, ছবি দেখাচ্ছি, জায়গায় জায়গায় পড়েছে পোস্টার। যদি এই সন্ত্রাসবাদীদের খোঁজ দিতে পারে কেউ, তাহলে 20 লক্ষ টাকা পুরস্কার। সন্ধানকারীর পরিচয় গোপন রাখার আশ্বাসও রয়েছে এই পোস্টারে। আর গত কয়েকদিন ধরে ছবিটা ঠিক কি, সীমান্তে পাক কলকাঠি, কিন্তু ভূস্বর্গে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাক গোলাগুলি। আতঙ্ক সেখানকার বাসিন্দাদের মনেও। তাই রাজৌরিতে নিষ্ক্রিয় করা হলো না ফাটা পাক শেল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গত কয়েকদিন ধরেই দেখা গেছে যে পাক কলকাঠি একের পর এক সীমান্তে, আর ভূস্বর্গে এখনো পাক গোলাগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের রাজৌরির, যেখানে নিষ্ক্রিয় করা হয়েছে না ফাটা পাক শেল। আর এই বেঈমান পাকিস্তানের জারি জুরি শেষ হয়ে গেছে। কেন এই কথা বলছি? কারণ ভারতের মারে লম্পঝম্প কমেছে তাদের। ড্রোন হানায়, কলকাঠির চেষ্টায় সার, পাক উস্কানির মধ্যেও আমরা দেখছি যে উপত্যকা ধীরে ধীরে ছন্দে ফিরছে। ঘুরে শ্রীনগর খুলেছে বিমানবন্দর, শ্রীনগর বিমানবন্দর খুলেছে, পুঞ্চ, রাজৌরি, সাম্বা, একের পর এক দোকানপাটও খুলেছে সেখানে। ধীরে ধীরে উপত্যকা ছন্দে ফিরছে। একে একে ছবি দেখাচ্ছি আপনাদের। জম্মু কাশ্মীরে কয়েকটি স্কুল কলেজ যেরকম খুলেছে, সেরকম সীমান্ত থেকে দূরের এলাকায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল খোলার সিদ্ধান্ত। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী এলাকাগুলো রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, একে একে সবাই ছন্দে ফিরতে চাইছে। রুমেলা রয়েছে আমার সঙ্গে। রুমেলা, তোমার কাছ থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাচ্ছি। এবার সীমান্তর এলাকাগুলো একে একে আমরা দেখছি জম্মু ছন্দে ফিরছে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব। এখন যে ছবিটা তোমার পিছনেও দেখতে পাচ্ছি, মানুষজন বেরিয়েছে, ছবিটা ঠিক কি? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান
এই সীমান্তবর্তী এলাকাগুলোয় কি আনরেস্ট ছিল গত এক সপ্তাহে আমরা তা দেখেছি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অমৃতসর, হার্ট অফ দ্য সিটি, পাঞ্জাবের যে জায়গায় এই অমৃতসর, এবং অমৃতসরের যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে মার্কেট এরিয়া। মার্কেট এরিয়া, এখানে প্রচুর শপিং মল রয়েছে, এবং আমি আজ যে ছবি দেখছি গতকাল সেটা আমি দেখিনি। গতকাল ব্ল্যাকআউট তো হয়েছিল এই রাতে, এবং এই সময় খুব বেশি সংখ্যক মানুষ ছিল না। দেখো, সামরিক বিরতির পর 3 দিন তো কেটে গিয়েছে। যে ছবি আমি দেখাচ্ছি এখানে মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন, একদম ডেইলি লাইফ যেভাবে তারা লিড করেন সেটাই এখানে হচ্ছে। আমি যদি একটু ফিরে যাই সোনিয়া, ঠিক গত সপ্তাহের মঙ্গলবার এই 6টার বুলেটিনে আমরা দেখাচ্ছিলাম যে বুধবার দিন কিভাবে বিভিন্ন জায়গায় মক ড্রিল হবে, যুদ্ধ মহড়া হবে, সাইরেন বাজবে। দেখো রাতারাতি কিভাবে ছবিটা বদলে গেল এই একটা সপ্তাহে। আমরা দেখলাম এই মঙ্গলবার পেরিয়ে বুধবার মধ্যরাত 1:05 থেকে 1:30 অপারেশন সিঁদুর, সেটা ভারতীয় সেনার তরফ থেকে 9টি জঙ্গি ঘাঁটি তা গুড়িয়ে দেওয়া হলো, দুর্মুষ করে দেওয়া হলো। কোমরটা ভেঙেছিল পাকিস্তানের সেদিনই। আর তারপরেও আমরা দেখলাম আস্ফালন, বারবার সীমান্তে উস্কানি, বারবার নিরীহদের টার্গেট, কাপুরুষের মতো ব্যবহার পাকিস্তান করে চলেছে। কিন্তু সোনিয়া, কতদিন সে ব্যবহার করতে পারবে পাকিস্তান? সামরিক বিরতি হয়েছে, ভারতীয় সেনার তরফ থেকে নিজেদের জায়গা স্পষ্ট করে দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো স্পষ্ট করে দিলেন, রক্ত আর জল দুটো একসাথে বইতে পারে না। সুতরাং যা হওয়ার তাই। এই সাধারণ মানুষজনও ভারতীয় সেনার উপর আস্থা রেখেই তারাও কিন্তু বুকে বল নিয়ে এবার ফিরছেন স্বাভাবিক ছন্দে। এটাই তো চাই আমরা। একেবারে রুমেলা, এটাই চাওয়ার যে ছন্দে, স্বাভাবিক ছন্দে ফিরুক, সীমান্তে উত্তেজনা না থাকুক, এবং অবশ্যই ভারতীয় সেনার ওপর তো সকলের ভরসা রয়েছে। তাই তো এই নর্মাল সিট ছবিটা আমরা দেখতে পাচ্ছি সীমান্তের বিভিন্ন প্রান্তে, তাই জন্যেই এই ছবি ধরা দিচ্ছে। আর সীমান্তে উত্তেজনা, পাকিস্তান কিন্তু বেজায় চাপে রয়েছে। তারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করবে না তো? তুফানগঞ্জের চর বালাভূত গ্রামে এ নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে, কারণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে কোনো রকম কোনো কাঁটা তার নেই। তাহলে ভরসার জায়গা কোনটা? ভরসা বলতে বিএসএফ এর নজরদারি। স্থানীয়রা কাঁটা তারের দাবিতে সরব দেয়। কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম। এই গ্রাম পেরোলেই বাংলাদেশ, কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটা তার নেই। তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন। আতঙ্ক তো লাগবেই, একটু খোলা মার্কেট এখানে, আর মনে করো বিএসএফ তো আছে, বিএসএফ এর জন্য একটু আমার টেনশন কম আছে। কখন কোথায় কোন আতঙ্কবাদী আসবে এটা তো আর বলা যায় না, ঢুকে পড়তেই পারে। ভারত পাকিস্তান সীমান্তের টেনশন, তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে। এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্য বালাভূত। গা ঘেঁষে বয়ে গিয়েছে তোরসা, তিস্তা, রায়ডাক, সংকোষের মিলিত স্রোত। এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় বিএসএফ। নদীর ওপারে চর বালাভূত, প্রায় 2,500 বাসিন্দা। এখানেও অস্থায়ী ছাউনি থেকে নজরদারি চালায় বিএসএফ। এই গ্রামের পাশেই বাংলাদেশ, কিন্তু কোনো কাঁটাতার নেই। স্থানীয়দের আশঙ্কা, কাঁটাতার না থাকায় বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে। এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে? কার দেহে যাতায়াত করে? ওই পারে তো বাংলাদেশ, কোনো কাঁটাতার নাই। তো যদি কোনো মানুষ ওই যে চোরা চালানকারী বা দুষ্কৃতী যারা আসে, তারা কি দিনের বেলা আসতে পারে? না, দিনের বেলা আসতে পারে না, রাতে আসতে পারে। দিনের বেলা নজরদারি থাকে, রাতের অন্ধকারে ঢুকে। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয় এসব এলাকায়, তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম। এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাঁটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয়। তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।